আজকে আমরা খুব কাজের একটা প্রফেশনাল ইংরেজি শব্দ শিখব। চলুন তাহলে শুরু করা যাক। ধরুন অফিসে কোনো জরুরি খবর ম্যানেজারকে জানাতে হবে, তখন কোন শব্দটা ব্যবহার করলে ঠিকঠাক শোনাবে? এই যে আনিকা, ও কিছু জরুরি ডেটা খুঁজে পেয়েছে। এখন ওর বসকে জানাতে হবে। দেখি তো ও কি করে। ওর যে শব্দটা দরকার সেটা হলো অ্যাপ্রাইজ। এটা কাউকে কিছু জানানোর একটা ফর্মাল বা আনুষ্ঠানিক উপায়। বাংলায় এর মানে দাঁড়ায় কাউকে কিছু জানানো বা অবহিত করা। এটা সাধারণত একটু ফর্মাল জায়গায় ব্যবহার হয়। এই বাক্যে দেখুন, আনিকা একটি মিটিংয়ে কোম্পানির আর্থিক অবস্থা সম্পর্কে সবাইকে আনুষ্ঠানিকভাবে জানাচ্ছে। ধরুন কোনো কোম্পানির নতুন নিয়মকানুন সবাইকে জানাতে চায়, তখন তারা একটা রিপোর্ট দিয়ে সবাইকে অ্যাপ্রাইজ করতে পারে। এবার ভাবা যাক, আনিকা একজন আইনজীবী। তাকে তার ক্লায়েন্টকে মামলার সম্ভাব্য ফলাফল জানাতেই হবে। তবে এখানে একটা ছোট্ট সমস্যা আছে। প্রায় একই রকম শুনতে আরেকটা শব্দ আছে, যেটায় অনেকেই ভুল করে। শব্দটা হলো অ্যাপ্রেজ। এর মানে কিন্তু জানানো না, এর মানে হলো কোনো কিছুর মূল্য যাচাই করা। তাহলে ব্যাপারটা সহজ। অ্যাপ্রাইজ মানে তথ্য দেওয়া, আর অ্যাপ্রাইজ মানে হলো মূল্য নির্ধারণ করা। আনিকা তার ম্যানেজারকে প্রজেক্টের খবর জানাচ্ছে, তাই সে তার ম্যানেজারকে অ্যাপ্রাইজ করছে। আর একজন বিশেষজ্ঞ যখন কোম্পানির সম্পত্তির দাম ঠিক করছেন, তখন তিনি সেটাকে অ্যাপ্রেজ করছেন। মনে রাখার একটা সহজ বুদ্ধি দিই। ভাবুন কাউকে তথ্য দেওয়া একটা প্রাইজ দেওয়ার মতো। অ্যাপ্রাইজের প্রাইজ। তাহলে এখন ভাবুন তো, আজকে শেখার নতুন কিছু নিয়ে কাকে অ্যাপ্রাইজ করা যায়?